কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব উখিয়ায় কখন যাবেন, সেখানে তাদের কর্মসূচির বিস্তারিত জানতে চাই। অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা পৌঁছালেন মাত্র কক্সবাজার বিমানবন্দরে, এবং এখানে একটা কার্যক্রম আছে, সেটা হচ্ছে যে কক্সবাজারে যে বর্ধিত যে রানওয়ে সেটা উদ্বোধন করবেন, এবং উদ্বোধনের পরে তিনি সার্কিট হাউসে যাবেন, একটু রেস্ট নেবেন সেখানে, এবং সেখান থেকেই তিনি কক্সবাজারের যে এশিয়ার সবচেয়ে বড় যে আশ্রয়ণ প্রকল্প খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প যাবেন, সেখানকার মানুষের সাথে কথা বলবেন, বাস্তুচ্যুত মানুষের সাথে কথা বলবেন, কিছু সমস্যা আছে সেই সমস্যার কথা শুনবেন সেখানকার মানুষের। এরপরে যে এখানকার সুধী সমাবেশ আছে, এবং সেই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। রোহিঙ্গা ক্যাম্পের কথা বলছেন, খুব সম্ভবত 3:30 অথবা 4টা এই সময়ে দুজনই কক্সবাজার থেকে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে 3টি ক্যাম্প পরিদর্শন করবেন। 3টি ক্যাম্পে পরিদর্শন শেষে কার্যক্রমগুলো দেখে প্রায় 2000-এর মতো রোহিঙ্গা নেতা, ইমাম এবং মাঝি তাদের সাথে কথা বলবেন, প্রত্যাবাসনের বিষয় নিয়ে কথা বলবেন, রোহিঙ্গারাও কথা বলবেন, তাদের কথা শুনবেন, এবং সহায়ক নিয়ে যে খাদ্য সহায়তা নিয়ে যে কথা উঠছে সেটার বিষয় নিয়েও সেখানে আলোচনা হতে পারে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রত্যাবাসনের বিষয়ে কথা আসতে পারে। এই মূলত, এবং এরপরে সন্ধ্যাকালীন সময় প্রায় 1 লাখের মতো রোহিঙ্গার সাথে তারা দুজনেই ইফতার করবেন। এই মূলত কর্মসূচি। আসছেন মাত্র, এরপরে পরবর্তী কর্মসূচিগুলো সার্কিট হাউস, তারপর যে এখানে উদ্বোধন রানওয়ে, এবং পাশাপাশি খুরুশকুল আশ্রয়ণ কেন্দ্র, এবং এরপরে যে এখানে সুধী সমাবেশে যোগদান করবেন। খবর রাখতে থাকুন মিন্টু, ফিরবো আবারও আপনার কাছে নিশ্চয়ই।